ইরান এবং ইসরায়েলের যুদ্ধের আজকে সপ্তম দিন। বদলেছে যুদ্ধের নীতি, বদলায়নি যুদ্ধের রণতরীর কথা। আজকে ইরানের মাটিতে একটার পর একটা অ্যাটাক করছে ইসরায়েল, আর অন্যদিকে ইরানও অ্যাটাক করছে ইসরায়েলকে। ইরানের মধ্যে যে বাংলাদেশের দূতাবাস ছিল ইতিমধ্যে ইসরায়েল কিন্তু ধ্বংস করে দিয়েছে। এরপরে ইরান আমেরিকার দখলে চলে এসেছে। এটাকে দেখে যে আমেরিকার দখলে ইরান চলে এসেছে এটা বলা যায় না, শুধুমাত্র এইটুকু ঘটনার উপর ভিত্তি করে যে ইরানকে আমেরিকা দখল করে নিয়েছে এই তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা সমস্ত নিউজ মিডিয়াগুলোর মাধ্যমে সমস্ত ভুলভাল তথ্য জানতে পারি, যার মধ্যে এটাও একটা। আমেরিকা কি এত সহজেই পারবে ইরানকে দখল করতে? কারণটা হচ্ছে এখানে চীন থেকে একটার পর একটা যুদ্ধ বিমান চলে যাচ্ছে ইরানে, যার দ্বারা অ্যাটাক করবে ইসরায়েলকে এবং আমেরিকাকে। ইরান তো এর আগে জানিয়ে দিয়েছে তারা যুদ্ধবিরতিতে রাজি নয়, তারা যুদ্ধের পাল্টা জবাব দেবে। গোটা বিশ্বের মধ্যে 20% তেলের দাম বেড়ে গেছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে। হ্যাঁ, ইরান বেশিরভাগ তেলের অংশটা ইরান থেকে আসতো বলে জানা যাচ্ছে। গোটা বিশ্বকে তেলের যে বেকআপটা দেয় সেটা কিন্তু ইরান দেয়। এই যুদ্ধ যদি ইতিমধ্যে না শেষ হয় তাহলে কিন্তু একটা তেলের অর্থ সংকট দেখা দেবে বলে জানা যাচ্ছে। ইরান কখনোই চাইবে না যে তাদের তেলটা খুব অল্প টাকায় গোটা বিশ্বের মধ্যে সাপ্লাই করবে। তারা যদি তেলের রপ্তানি একটু কমিয়ে দেয় তাহলে কিন্তু গোটা বিশ্বের মধ্যে তেলের দামটা আরেকটু বাড়ে বলে জানা যাচ্ছে। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ভারত সব জায়গা থেকে তেল কেনে। একটা রাশিয়া রয়েছে, ইরান রয়েছে এবং বিভিন্ন দেশগুলো থেকে। তার মধ্যে সবচেয়ে সস্তায় তেল পাওয়া যায় ইরানের কাছ থেকে। আর ইরান যদি এই মুহূর্তে এমন কাজটা করতে মানা করে তাহলে কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ভারতে। আর ভারতের সঙ্গে ইরানের একটা ভালো সম্পর্ক রয়েছে। আর যে সমস্ত নিউজ মিডিয়াগুলো বলছে যে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক নেই ভালো, তাহলে এটা কিন্তু খারাপ। তার কারণ ইরানের কাছ থেকে যে ভারত যেভাবে তেলগুলো নেয়, আমদানি করে, আর ইরান কিন্তু তার বদলে টাকা নেয় না, জিনিস কিনে নেয় বা জিনিস নিয়ে নেয় এর বিরুদ্ধে ভারতের কাছ থেকে। হ্যাঁ, ভারতের কাছ থেকে এমনটাই ভালো সম্পর্ক রয়েছে। আর যেহেতু একটা মুসলিম কান্ট্রি, তারা বুঝতেই পারছেন। আর এই পাকিস্তানের সঙ্গে ইরানের যেহেতু একটা ভালো সম্পর্ক আছে, দোস্তি রয়েছে, তার জন্য ভারতের সঙ্গে একটা খারাপ সম্পর্ক হতে চলেছে ইরানের। আর এটা কিন্তু হবেই, তার কারণ আছে বিভিন্ন রকম, সেগুলো না এর পরে একটা ভিডিওতে আলোচনা করব। আমি যে আপনাদেরকে এখন এই মুহূর্তে কথা বলছি, এখন বাজছে 5টা 50। এই মুহূর্তে একটা নিউজ চ্যানেল আমি দেখলাম 5টা 45-এ, আর এখন আমি আপডেট দিচ্ছি। বলে রাখা ভালো, এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে একটা অর্থনীতির বিশাল ক্ষতিগ্রস্ত হতে চলেছে। আর এই যুদ্ধের ফলে থার্ড ওয়ার্ল্ড ওয়ারও লেগে যেতে পারে বা তৃতীয় বিশ্বযুদ্ধও লেগে যেতে পারে বলে জানাচ্ছে গোটা বিশ্বের যে সমস্ত বড় বড় বিশেষজ্ঞরা রয়েছে তারা জানাচ্ছে। আর আন্তর্জাতিক স্তর থেকে তারা জানাচ্ছে যে এই যুদ্ধের ফলেই নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যেতে পারে। যদি রাশিয়া সাপোর্ট করে দেয় একবার ইরানকে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে লেগে যেতে পারে। কারণ আমেরিকা যেহেতু জড়িয়ে গেছে এই যুদ্ধের সঙ্গে, আর ইসরায়েল তো করছে মানে একটা, এটা কিন্তু ইসরায়েল একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছে যে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করে। আর যুদ্ধ করাটা উচিত হয়েছে বলে আমাদের কাছে মনে হয়, তার কারণ ওদের ওটা ব্যক্তিগত ব্যাপার। যদি আমরা যেমন গোটা পাকিস্তানের জন্য যেমন গোটা বিশ্ব ভুগছে আজকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠেছে বলে, আর সেরকম ইরানও যদি একবার পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠে তাহলে কিন্তু পৃথিবীর মধ্যে একটা বড়সড় সমস্যা দেখা দেবে। তার জন্য এই যুদ্ধটা হচ্ছে। 1998 সালে যদি ভারত আরেকটু চেষ্টা করতো তাহলে হয়তো পাকিস্তান এমন কাজটা করতে পারতো না। পাকিস্তানে হয়তো এখনও পারমাণবিক বোমা তৈরি হতো না, তাহলে পাকিস্তানের এই জোরটা থাকতো না। পাকিস্তান আজকে ভারতকে অ্যাটাক করেছে, পারমাণবিক শক্তি দেবে, অ্যাটাক করবে, এরকম কর্মকাণ্ড করেছে। যদি আজকে ভারত আরেকটু জোর দেখাতো কখনোই সেটা সম্ভব হতো না। এর জন্যই আন্তর্জাতিক স্তরের মানুষেরা মুসলিম বিশ্বের কাছে পারমাণবিক বোমা তুলে দিতে ভয় পায়। অতীতেও যেভাবে মুসলিম বিশ্বগুলো গোটা পৃথিবীকে বিভিন্নভাবে অ্যাটাক করেছে, জঙ্গি হামলা করেছে, আর বর্তমানেও করছে, যেমন পাকিস্তানকে তো দেখতেই পাচ্ছে। যদি সেভাবে করে তাহলে কিন্তু গোটা বিশ্বের মধ্যে আর রক্ষা নেই। তার জন্যই পাকিস্তান বা বিভিন্ন মুসলিম বিশ্বের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র তুলে দেওয়া যাবে না। যতটা সম্ভব রোধ করার চেষ্টা করতে হবে। তাদের হাতে একবার যদি চলে যায় তারা কিন্তু প্রথমে তাদের সমস্ত বিরোধী রাষ্ট্রগুলোকে আগে অ্যাটাক করবেই, এটা কিন্তু ধারণা। যেভাবে পাকিস্তান করছে, যেভাবে ইরান হুমকি দিচ্ছে ইসরায়েলকে, যেভাবে একটা ছোট্ট দেশ নর্থ কোরিয়া তারাও যেভাবে হুমকি দেয় যে গোটা বিশ্বকে পারমাণবিক বোমা ফেলে দেবো, এমনটাও করতে পারে। এর জন্যই কখনোই মুসলিম বিশ্বকে মেনে নিতে পারেনি গোটা বিশ্ব।